15 আগস্ট জাতীয় শোক দিবস ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এক রহস্যময় শপথ গ্রহণের ভিডিওটি এখন যেন ঝড় তুলছে ফেসবুকে। বৃহস্পতিবার রাত 9টার দিকে গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মোহাম্মদ সিরাজুল ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এটি প্রথম প্রচার করা হয়। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই যেন বন্যার মতো ছড়িয়ে পড়ে। শুক্রবার বিকেল 5টার মধ্যে ভিডিওটি দেখে ফেলেন প্রায় 3.8 মিলিয়ন মানুষ, আর তাতে মন্তব্য করেছেন প্রায় 20,000-এর বেশি ফেসবুক ব্যবহারকারী। ভিডিওতে যা দেখা গেছে, মুখে মাস্ক পরা, বয়স আনুমানিক 30 থেকে 35 বছরের এক যুবক সামনে দাঁড়িয়ে থাকা প্রায় 40-50 জন নেতাকর্মীকে শপথ পড়াচ্ছেন। তার ঠিক পেছনে একটি বড় ব্যানার, তাতে লেখা রয়েছে 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে 50তম শাহাদাত বার্ষিকীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। আর ব্যানারের নিচে আরও একটি লেখা, শরীফ আহমেদ এমপি, তারাকান্দা উপজেলা আওয়ামী লীগ, ময়মনসিংহ। তবে অবাক করার বিষয় হলো, এই শপথ অনুষ্ঠান কোথায় হয়েছে তা কেউ নিশ্চিত করে বলতে পারে না। ময়মনসিংহের পুলিশ প্রশাসন, স্থানীয় আওয়ামী লীগ কিংবা বিএনপি কেউই এর সঠিক স্থান শনাক্ত করতে পারেনি। ভিডিওতে শোনা যায় যুবকের কণ্ঠ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানের 50তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে আমি শপথ করছি যে লুটপাটকারী, প্রতারক, দুর্নীতিবাজ, হত্যাকারী, ধর্ষণকারী, রাজাকার ইউনুস গংদের হাত থেকে দেশকে মুক্ত করব। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মানবতার মা শেখ হাসিনাকে ময়মনসিংহ 2 ফুলপুর ও তারাকান্দা আসনে ফিরিয়ে আনতে সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হব। শেষ রক্তবিন্দু দিয়েও লড়ব ইনশাআল্লাহ। এদিকে ভিডিও ছড়িয়ে পড়ার পরপরই নড়ে চড়ে বসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারাকান্দা থানার ওসি মোহাম্মদ টিপু সুলতান জানিয়েছেন, ভিডিওটি ওই উপজেলার কোনো স্থানে ধারণ করা হয়নি। লোকেশন দেখে মনে হচ্ছে এটি হাওর এলাকার কোনো রিসোর্টে ধারণ করা হয়েছে, যা তারাকান্দায় নেই। ফুলপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল হাদিও একই কথা বলেন, ফুলপুরের কোনো স্থানেই এমন আয়োজন হয়নি। প্রশাসন নজরদারি চালাচ্ছে এবং ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় বের করার চেষ্টা চলছে। যদি স্থানীয় কেউ যুক্ত থাকে তাকে দ্রুত গ্রেফতার করা হবে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, তারাকান্দা ও ফুলপুরের ওসিরা নিশ্চিত করেছেন ঘটনাস্থল ময়মনসিংহের নয়। তবে ভিডিওতে থাকা অনেকের চেহারা দেখে মনে হচ্ছে তারা এই অঞ্চলের হতে পারে। সংশ্লিষ্ট থানাকে তাদের খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেছেন, তারা বিষয়টি নিয়ে সতর্ক রয়েছেন। চারদিকে লোক লাগানো রয়েছে এবং পুলিশের সঙ্গে সমন্বয় করে খোঁজ খবর নেওয়া হচ্ছে। সবশেষে ভিডিও প্রকাশকারী গাজীপুর জেলা ছাত্রলীগ সভাপতি সুলতান মোহাম্মদ সিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও এখনও ছড়িয়ে যাচ্ছে দ্রুত গতিতে। তবে এটি ছিল কোথায়, কারা আয়োজন করলো, সেই রহস্যের জট এখনও খোলেনি। পুরো জাতি প্রতীক্ষায় আছে সেই রহস্যের জট খোলার। রাজনৈতিক ডেস্ক, জিরো টিভি।